হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার লিটন জয়ধর। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, এই কামনাই করি। আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সংখ্যার মাধ্যমে আমরা কিভাবে জন্মছক বিচার করব। তবে আজকে বিচার করব ভাগ্যস্থান নিয়ে, যে কোন সংখ্যা ভাগ্যস্থানে থাকলে আপনার ভাগ্যের অবনতি হতে পারে এবং ভাগ্যের উন্নতি হতে পারে। বিষয়টা আপনারা সহজভাবে বুঝতে পারবেন, কারণ অনেকে আমরা গ্রহের অবস্থান অনুসারে বিচার করে থাকি। তা গ্রহের অবস্থান সম্পর্কে বিচার করতে গেলে অনেকে আমরা বুঝি না, কিন্তু সংখ্যা যদি হয় তাহলে এই সংখ্যা এই ঘরে আছে, সেক্ষেত্রে আমাদের জীবনে এটি ঘটতে পারে। তাই আজকে আলোচনা করব ভাগ্যস্থানে কোন কোন সংখ্যা থাকলে আপনার জীবনে কেমন ঘটতে পারে। তার আগে আমাদের অবশ্যই জানতে হবে কোন গ্রহের কোন সংখ্যা রয়েছে। তা চলুন কথা না বাড়িয়ে হোয়াইট বোর্ড থেকে আমরা এই বিষয়টি জানার চেষ্টা করি। আমাদের মোট 9টি গ্রহ রয়েছে, অর্থাৎ 9টি গ্রহেরই আমরা বিচার করে থাকি। এছাড়াও আরও গ্রহ রয়েছে, কিন্তু সেগুলি তেমন একটা গুরুত্ব দেওয়া হয় না, কিন্তু এই 9টি গ্রহের গুরুত্ব বেশি দেওয়া হয়। যেমন আমাদের প্রথম যে গ্রহটি রয়েছে সেটি হচ্ছে রবি, তারপরে রয়েছে চন্দ্র, তারপরে রয়েছে মঙ্গল, তারপর রয়েছে বুধ। অর্থাৎ আমাদের সপ্তাহের যে নামগুলি সেটি প্রত্যেকটি রয়েছে। তারপরে রয়েছে বৃহস্পতি, তারপরে রয়েছে শুক্র, তারপর রয়েছে শনি। এই আমাদের 7টা গ্রহের নাম। এর সাথে যোগ হবে রাহু এবং কেতু। এই হচ্ছে আমাদের মোট 9টি গ্রহ, যেমন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এই হচ্ছে 9টি গ্রহ। এখন বিষয় হচ্ছে যে আমাদের প্রত্যেকটি গ্রহের কিন্তু নিজস্ব একটি সংখ্যা রয়েছে। যেমন রবির সংখ্যা হচ্ছে 1, চন্দ্রের সংখ্যা হচ্ছে 2, মঙ্গলের সংখ্যা হচ্ছে আপনার 9, বুধের সংখ্যা হচ্ছে 5, বৃহস্পতির সংখ্যা হচ্ছে 3, শুক্রের সংখ্যা হচ্ছে 6, শনির সংখ্যা হচ্ছে 8, রাহুর সংখ্যা হচ্ছে 4, কেতুর সংখ্যা হচ্ছে 7। দেখেন এখন কিন্তু এই সিরিয়াল কিন্তু আর মিলল না, অর্থাৎ যে গ্রহের যে সংখ্যা সেটি এখানে বসানো হয়েছে। এখন এই যে সংখ্যাগুলি কিন্তু আমাদের জানতে হবে যে কোন গ্রহের কোন সংখ্যা। এটি না জানলে কিন্তু আপনি বিচার করতে পারবেন না। এটি জানা সবচেয়ে সহজ বিষয়, একটু দেখলেই এটি মনে থাকবে। এখন আমাদের জন্মছকে যদি এই সংখ্যা দিয়ে বিচার করতে যেতে হয় তাহলে আমাদের গ্রহের সংখ্যাগুলি প্রয়োজন রয়েছে, এবং আরেকটি বিষয় প্রয়োজন রয়েছে, সেটি হচ্ছে আমাদের জন্মছক বিচার করতে গেলে আমাদের প্রয়োজন রয়েছে একটি লগ্ন। এই লগ্নটা আমাদের বের করতেই হবে। তো এটি কিভাবে বের করতে হয় তার উপর আমার ভিডিওতে অ্যাপস রয়েছে আমার চ্যানেলে, তো আপনারা সেই চ্যানেল দেখবেন। সেখানে কয়েকটি অ্যাপস রয়েছে, যে কোনো একটি অ্যাপস আপনার ব্যবহার করে আপনারা লগ্নটি বের করতে পারবেন, এবং সেখানে কিভাবে কি করতে হবে না করতে সবই ডিটেলস বলা আছে, কাজেই কোনো সমস্যা আপনাদের হবে না। তো ধরেন এটি লগ্ন, এটি হচ্ছে 1 নম্বর ঘর। আমরা লগ্নকে সবসময় 1 নম্বর ধরি। এখন এখান থেকে আমাদের দেখতে হবে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এই 9ম ঘর হচ্ছে আমাদের ভাগ্য ঘর। এটি হচ্ছে ভাগ্য স্থান।
নবম ভাব বলা হয়। কিন্তু আমরা রাশি যদি বলি তখন বলি এটা বৃষ রাশি। কিন্তু যখন আমরা ছক বিচার করি তখন বলি ভাব, অর্থাৎ এটি এখন নবম ভাব, কারণ এটি হচ্ছে 1 নম্বর ভাব হলে এটি নবম ভাব। তাহলে এটা হচ্ছে দশম, একাদশ, দ্বাদশ, হচ্ছে 12। এখন আজকে বিচার করব আমরা ভাগ্যস্থান। ভাগ্যস্থানে যদি রবি, ভাগ্যস্থানে যদি আমরা দেখি রবি থাকে, তা রবি হচ্ছে 1, তাহলে এই ঘরে আমাদের ধরতে হবে 1 সংখ্যা, তাহলে 1 সংখ্যা হচ্ছে রবি। তা রবি আমাদের কি দেবে? রবি আমাদের কি মান, সম্মান, সুনাম, যশ, প্রতিষ্ঠা, সম্মান, প্রতিপত্তি, অর্থাৎ আমাদের ভাগ্যের একটি চমক আমরা দেখতে পাবো যদি ভাগ্যস্থানে রবি থাকে। যদি রবিটা দুর্বল না হয় তাহলে রবির সংখ্যা হচ্ছে 1, তাহলে এই 1 সংখ্যা যখনই আমরা দেখব তখনই মনে করব আমাদের জীবনে যথেষ্ট পরিবর্তন আসবে, আজ হোক কাল হোক, কারণ 1 সংখ্যা আপনাকে জীবনে প্রতিষ্ঠিত করবেই করবে, এটি আপনি নিশ্চিত ধরতে পারেন। যদি আসে 2, চন্দ্র আসে, এখানে যদি চন্দ্র আসে অর্থাৎ 2 সংখ্যা আসে, তাহলে 2 সংখ্যা ধরে নেবেন চন্দ্রের সংখ্যা। তাহলে চন্দ্র যখন আসে 2 সংখ্যা কিন্তু মানে শুভ অশুভ দুটি ধরা হয়ে থাকে, কারণ হচ্ছে চন্দ্র 15 দিন জ্যোৎস্না দেয়, আলো দেয়, এবং 15 দিন অন্ধকার থাকে। তাহলে অন্ধকার পক্ষে আপনার জন্য অশুভ, আর আলোর পক্ষে আপনার দেখা যাচ্ছে শুভ। তাহলে আপনার যদি চন্দ্র থাকে তাহলে মনে করবেন জীবনে আপনার ভাগ্য একইভাবে যাবে না, উত্থান পতন অবশ্যই আসবে। হয়তো আজ আপনি গরিব আছেন, কাল আপনি ধনী হবেন, আবার কাল ধনী আছেন, আজকে আপনি গরিব হতে পারেন, অর্থের অভাবে থাকতে পারেন। 3 সংখ্যা কিন্তু সবথেকে গুড লাক, অর্থাৎ এই ভাগ্যস্থানে যদি 3 সংখ্যা থাকে তাহলে অবশ্যই আপনি জীবনে ভালো কিছু লাভ করতে পারবেন, কারণ সৃষ্টিকর্তার আশীর্বাদ আপনার প্রতি থাকবে। কারণ বৃহস্পতিকে বলা হয় দেবগুরু বৃহস্পতি। তাহলে বৃহস্পতির যদি সাহায্য থাকে, বৃহস্পতি যদি আপনার সহায় থাকে, তাহলে আপনি কখনোই কোনো সমস্যার ভিতর পড়বেন না। আপনার ভাগ্যে যতই বাধা আসুক, যতই সমস্যা আসুক, যতই বিপদ আসুক, আপনি আজও কালও আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। এখানে যদি রাহু থাকে অর্থাৎ 4 সংখ্যা থাকে, তাহলে এই রাহু হচ্ছে 4 সংখ্যা। তাই এই ধরে নিতে হবে রাহুর সংখ্যা হচ্ছে 4। তা 4 মানে হচ্ছে খারাপ। আমাদের সংখ্যার ভিতর হচ্ছে 2, 4, তারপরে 8, 7, এই সংখ্যাগুলি কিন্তু অশুভ হিসাবে ধরে নেওয়া হয়ে থাকে। তাহলে রাহুর সংখ্যা হচ্ছে 4। তাহলে বুঝতে হবে যে আপনার জীবনে ভাগ্য উন্নতিতে অনেক ঝঞ্ঝাট পোহাতে হবে, অনেক বাধা আসবে। আপনি যে কাজে যাবেন সেই কাজে সমস্যা আসবে। আপনি দেখা যাচ্ছে যে আপনি একটি ব্যবসা খুলছেন, সে ব্যবসা দেখা যাচ্ছে ঝামেলা হয়ে আপনার ব্যবসা হ্যাম্পার হচ্ছে, অর্থাৎ আপনার যেন ভাগ্য আপনার সহায় হচ্ছে না, কোনো না কোনো বাধা এসে আপনার ভাগ্যকে তছনছ করে দিচ্ছে, বরঞ্চ আপনি ঋণের জালে জড়িয়ে যাচ্ছেন, বরঞ্চ আপনি বিভিন্ন ঝামেলার ভিতরে পড়ে যাচ্ছেন। এটি আপনার জীবনে হবে যদি আপনার 4 সংখ্যা আসে, অর্থাৎ সহজে আপনার ভাগ্যটা ধরা দেবে না। হয়তো ভাগ্যের উন্নতি আপনার হতে পারে, কিন্তু সেক্ষেত্রে আপনাকে যথেষ্ট স্ট্রাগল করতে হবে, কারণ রাহু কিন্তু সহজে দেয় না, কোনো না ঝামেলা ঝঞ্ঝাট এগুলির মধ্যে দিয়ে আপনার জীবনে ভাগ্যের উন্নতি ঘটবে। যদি 5 সংখ্যা আসে বুধের সংখ্যা, তাহলে বুধের সংখ্যা যদি আসে, তাহলে বুধ যদি থাকে এখানে 5 সংখ্যা আসবে। তাহলে 5 সংখ্যা যদি আসে তাহলে অবশ্যই সেটি ভালো, কারণ বুধ সে নিরপেক্ষ একটি গ্রহ, অর্থাৎ কারোর সাথে তার শত্রুতা নেই। কাজেই এখানে যদি বুধ আসে, আপনি ব্যবসার মাধ্যমে, আপনি বুদ্ধির কৌশলে, আপনার মেধা দিয়ে, আপনার যে কর্ম, যেমন আপনি গবেষণার কাজ করতে পারেন বা অন্য কোনো কাজ করতে পারেন, সেই কাজ থেকে
আপনি প্রচুর অর্থ আয় করে জীবনে সাকসেস লাভ করতে পারেন। অর্থাৎ আপনার বুদ্ধির কৌশলে আপনার জীবনে ভাগ্যের উন্নতি হতে পারে। এরপর যদি আপনার এখানে আসে 6 সংখ্যা, অর্থাৎ শুক্র, যে শুক্র যদি আসে ভাগ্যস্থানে, তাহলে এটি হচ্ছে 6 সংখ্যা। তা শুক্র আমরা জানি এটি শুক্রের নিজ ঘর, আবার শুক্র এখানে নিজে যদি থাকে, তাহলে 6 সংখ্যা শুক্র কি আমাদের বিলাসবহুল জীবনযাপন। এক কথায় বলা যায় আমাদের বাড়ি গাড়ি ধন দৌলত টাকা পয়সা, মানে লাক্সারিয়াস জীবন আমরা ভোগ করতে পারবো। আজ হোক কাল হোক, হয়তো কিছু সমস্যা থাকতে পারে, কিন্তু ভাগ্যের উন্নতি অবশ্যই হবে। বা দেখা যাচ্ছে আপনার স্ত্রীর ধন দৌলত দিয়ে বা স্ত্রীর টাকা পয়সা দিয়ে আপনি ধনী হতে পারবেন, বা স্ত্রীর বাবার বাড়ি শ্বশুর বাড়ি সম্পত্তি দিয়ে আপনি কোটিপতি হতে পারেন। অর্থাৎ আপনাকে উচ্চস্থানে সে নিবেই নিবে যদি শুক্র থাকে। কেতু থাকলে সেখানে কিন্তু খারাপ ফল দিয়ে থাকে। অর্থাৎ আমি বলেছি 7 সংখ্যা সেখানে শুভ না। এরপর যদি 8 সংখ্যা আসে, 8 সংখ্যাও কিন্তু শনির সংখ্যা, আপনাকে অবশ্যই ভাগ্যের উন্নতিতে অনেক দেরিতে করাবে। আপনার দেখাচ্ছে সহজে ভাগ্যের উন্নতি হবে না, আপনার ভাগ্য উন্নতি হতে অনেক দেরি হবে। আবার 9 সংখ্যা আসলে 9 সংখ্যাও ভাগ্যের উন্নতি করায়, কিন্তু সেক্ষেত্রে আপনাকে যথেষ্ট স্ট্রাগল করাবে, কারণ মঙ্গল ত্যাগ স্বীকার করায়, মঙ্গল কষ্ট দেয়, মঙ্গল মানে একটি মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে তারপরে সে জীবনে সাকসেস লাভ করতে পারে। অর্থাৎ মঙ্গলের যে মঙ্গলেরটাও কিন্তু অনেক দেরিতে জীবনে সাকসেস দিয়ে থাকে, কারণ সে অনেক ত্যাগ স্বীকার করে, অন্যের সেবা করে। আমরা জানি মঙ্গল হচ্ছে দেব সেনাপতি, তাহলে সেনাদের কাজ যেটা সেটি সে করে, কারণ সে শেষ বয়সে সে এসে সুখী হয়, কারণ তার জীবনটা দেখাচ্ছে দেশের কাজে, দেশপ্রেমে সে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, তার সংসার ঠিক মতো করতে পারে না, তার ছেলে মেয়েকে ঠিক মতো সময় দিতে পারে না, কিন্তু বৃদ্ধ বয়সে দেখাচ্ছে সে যখন রিটায়ার হয়ে যায়, কিছু টাকা পয়সা পায়, তখন সেই টাকা পয়সা দিয়ে সে আরামায়েশে জীবনযাপন করতে পারে। তো এভাবে আমরা সংখ্যা দিয়ে আমরা জন্মছক বিচার করতে পারি। কাজেই যারা গ্রহের বিচার না করতে পারেন, সংখ্যার দিয়েও আপনি আপনার জন্মছক বিচার করতে পারবেন। তো আজকের আলোচনা এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক, একটি শেয়ার, একটি কমেন্ট করবেন, এবং সেই সাথে পরবর্তীতে কি ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন। আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ভিডিও পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।